বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রথম শ্রেণীর ফাতিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমরা আসলে এই করোনা কালে বাড়িতে বসে আমাদের পড়ালেখাকে চালিয়ে নেওয়ার জন্য এই অনলাইন ক্লাসে অন্তর্ভুক্ত হই। তোমরা যে যেখান থেকে দেখতেছো বা দেখবে, আশা করি তার তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। আমার নাম নাসিরউদ্দিন, প্রভাষক, প্রথম শ্রেণীর ফাতিল মাদ্রাসা। আমি আজকে তোমাদের আইসিটি বইয়ের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আজকে প্রাথমিক আলোচনা করব। এরপর ধারাবাহিকতা আমরা তোমাদের সাথে পরামর্শ করে একটা করে একটা করব। এখানে আমরা সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতি আবার অবস্থার উপর নির্ভর করে দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা প্রাচীন গণনা রীতি, যেটা মিশরীয়রা এটা খ্রিস্টপূর্ব 3004 সাল থেকে অব্দ থেকে এটা চালু হয়েছে। তারা বিভিন্ন পশু পাখি, হাতিয়ার, জীবজন্তু গণনার মাধ্যমে, হাতের আঙ্গুলের গণনার মাধ্যমে তারা গণনা করত। আর মিশরীয়দের সংখ্যা পদ্ধতি ছিল 10। তারা 1-এর প্রতীকে 5 ব্যবহার করে 5, এবং 10-এর প্রতীকে 6 ব্যবহার করে 60, এবং 100-এর প্রতীকে 3 ব্যবহার করে 300 গণনা করত। তা আমি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রতীক সংখ্যা কিভাবে গণনা করতো তারা তখন সেটা নিয়ে লিখেছে এখানে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি চিহ্ন এবং সংখ্যা এক তাকে তারা এভাবে লম্বালম্বি করে লিখতো এক। আর এটা হচ্ছে কি গোড়ালির হাট, আমাদের গোড়ালির হাটের মতো তারা 10কে চিহ্নিত করত। আর এটা কি সুতার মধ্যে রেখে তারা 100 চিহ্নিত করতো। আর এটা পদ্মফুল, লোটাস, পদ্মফুলের মধ্যে তারা 1000কে দেখাতো। আর এটা ব্যাঙের মতো, আমি আর চিহ্নটা তেমন দিতে পারি না, এটা 10 তারা করতো। এটা তো আঙ্গুলের মতো, এটা আঙ্গুলের মতো তারা 10 চিহ্নিত। আর এই হচ্ছে ব্যাঙের মতো, এটা তারা কি 1 লক্ষ চিহ্নিত করতো। আর হচ্ছে কি অত্যন্ত বিস্মিত একজন ব্যক্তি হিসেবে তারা এটাকে প্রায় 10 লক্ষ চিহ্নিত করতো। এই হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তারা এভাবে চিহ্নিত করতো। আমাদের আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতির অবস্থান উপর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন অঙ্কসমূহ অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন অঙ্কসমূহ অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এরপর আমরা আসবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে পদ্ধতির সংখ্যার মান চিহ্ন অঙ্কসমূহ অবস্থানের উপর নির্ভর করে, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আবার 4 প্রকার, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা হচ্ছে বাইনারি সংখ্যা। ইংল্যান্ডের ইংরেজ গণিতবিদ জর্জ বুল প্রথম এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা প্রবর্তন করেন, এবং তাকে এটা প্রবর্তক বলা হয়। এই বাইনারি সংখ্যাতে বাইনারি মানে বি এবং বিট শব্দ তো 2, এটা সংখ্যা দুটি 0 এবং 1, এই দুটি ডিজিট। এই দুটি ডিজিটের দ্বারা আমাদের একটা ডিজিট কত, মানে আমাদের সংখ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক, কতগুলো অঙ্ক পাশাপাশি করে সংখ্যা প্রকাশ করা হয়। এখানে বাইনারি ডিজিট 0 এবং 1, এই দুইটা দ্বারা কি কম্পিউটারের যাবতীয় সকল কাজ করা হয়। কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কাউকে বোঝে না। আমরা এখানে 0 দ্বারা আমরা অনেক সময় বিদ্যুতের সুইচের ক্ষেত্রে এটা সুইচ, এখানে অন, এখানে অফ, আমরা যখন সুইচ দিই অন অফ, তো এখানে এটা দ্বারা 0 আর অন দ্বারা 1 কে বিদ্যুতের উপস্থিতি নির্ণয় করছে। তাহলে 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি নির্দেশ করছে, মানে বিদ্যুৎ নেই, বাল্ব জ্বলে না। আর 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতিকে নির্দেশ করা হচ্ছে। এটা হচ্ছে আমরা বাইনারি সংখ্যার এই জন্য একটা বৃত্তীয় আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এটা একটা বৃত্তি আছে, যেটা দুটি সংখ্যা এবং তার প্রতীক যতটি, তার বৃত্তীয় ততটি। তাহলে এটার বৃত্তি হচ্ছে বেস 2, যেটা প্রতীক দুটি।
এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তাহলে পজিশনাল সংখ্যা একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে ডেসিমেল বা দশমিক। দশমিকের প্রতীক হচ্ছে 10টি। 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত এটার। তাই এটার বেস হচ্ছে 10, 10টা। এটা 5 লিপি থেকে এভাবে 10 আমরা নিজেরা গুনতে পারি। 10 1 2 ডেসিমেল সংখ্যাটা, ডেসিমেল অর্থাৎ 10, দশমিকের এই যেহেতু 10টি চিহ্ন এই জন্য এটার বৃত্তীয় 10। এরপর আসে আমরা অক্টাল। এটার সংখ্যা প্রতীক হচ্ছে যে 0 1 2 3 4 5 6 7। এটা 7 পর্যন্ত, 0 থেকে 7। এটার বৃত্তি হচ্ছে 8টি, বেজ হচ্ছে 8টি, কারণ এখানে 8টি প্রতীক আমাদের আছে অক্টালের ক্ষেত্রে। অক্টালটা কেন করা হয়েছে পদ্ধতির মধ্যে? এটা বাইনারি কোনো কিছুকে সহজে ব্যবহার করার জন্য, কম্পিউটার শুধু 0 এবং 1 বোঝে। তো এই বাইনারি কম্পিউটারের ক্ষেত্রে, ইউনিক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অক্টাল শব্দটাকে, বাইনারি শব্দটাকে সহায়তা করার জন্য এই অক্টাল শব্দগুলো ব্যবহার করা হয়েছে, আর অক্টাল প্রতীকগুলো। এটার ভিত্তি হচ্ছে 8। এরপরে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের প্রতীক হচ্ছে 16টি। 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে কিন্তু এখানে আমাদের আর 10 হবে না। এখানে কি হবে? আমাদের প্রতীকগুলো হবে A B C D E F। তাহলে এখানে 16টা প্রতীক, আর এটার বেস হচ্ছে 16। এর বেস হচ্ছে 16। আমরা বাইনারি ক্ষেত্রে এটাগুলোকে এভাবে প্রদর্শন করতে পারি, যে যেমন 1 0 এভাবে আমরা প্রদর্শন করতে পারি। অক্টালের ক্ষেত্রে আমরা, দশমিকের ক্ষেত্রে আমরা এভাবে প্রদর্শন করতে পারি যে 125 10। এটা দ্বারা আমরা এভাবে অঙ্কগুলোকে করতে পারি। তারপর এটার ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে আমরা যেমন 3 2 5, এক্ষেত্রে 3 2 5, এক্ষেত্রে আমরা 8 দ্বারা আমরা এভাবে এটাকে করতে পারি। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বেস 16, এটাকে আমরা যেমন আমরা যদি 3 A C, এটা 16 দ্বারা আমরা এভাবে কি প্রদর্শন করতে পারি। অথবা আমরা 3 A C এটাকে S দ্বারাও কি প্রকাশ করা যায়, এটাকে S দ্বারাও প্রকাশ করা যায়। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে অবস্থান পদ্ধতি প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার: বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল। এগুলো আমাদের কি প্রতীক এবং বেস 2, আর দশমিকের বেস 10, আর অক্টালের বেস 8, আর হেক্সাডেসিমেলের বেস 16। এবার আমরা আসলে আমরা তাহলে সংখ্যা পদ্ধতির প্রাথমিকটা আমরা কি জানতে পারলাম। সংখ্যা পদ্ধতি প্রকাশের কৌশলগুলো সম্পর্কে আমরা জানবো, কিভাবে এগুলা ব্যবহার করা হয়, কারণ আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। এরপর আমরা দশমিক দিয়ে শুরু করি। দশমিকের কিভাবে আমরা প্রকাশ করব সেটা আমরা এখন দেখব। দশমিক ক্ষেত্রে আমরা 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা বলছি যে দশমিকের 10টি প্রতীক।
দশমিকের 10টি প্রতীক। এই 10টি প্রতীক আমরা কিভাবে লিখবো, প্রকাশ কিভাবে করে সংখ্যাগুলো দেখলাম। এরপর আমরা আবার এই 1 আমরা আবার 0 1 2 3 4 5 6 7 8 9 আমরা 1 থেকে 9 লিখলাম, আবার 1 দিয়ে আবার 0 থেকে 9 লিখলাম। তাহলে আমরা কি 9 এর পরে 10, দশমিকে আমরা এভাবে গণনাটি লিখি। এরপর আমরা 2 কে বলবো, 2 আবার 2 লিখলাম, আবার 0 0, তার দশমিকের প্রতীক হচ্ছে আমরা 10টি। 0 1 2 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা 3 লিখব। এরপর আবার 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা দশমিকটা কিভাবে হয় এটা আমরা সবাই পারি। তারপর আমরা এই পদ্ধতিটি অনুসরণ করবো আর কি। 0 1 2 3, এরপর আমরা 4 দিয়ে লিখবো, এরপরে 5 দিয়ে লিখবো, এরপরে 6 দিয়ে লিখবো, এরপরে 7 দিয়ে, এরপরে 8 দিয়ে, এরপরে 9 দিয়ে। আমরা এগুলো না লিখে আমরা 9 দিয়ে লিখতে হবে সর্বশেষ। আমরা এখানে আবার 9 দিয়ে শুরু করি। আমরা এই 9 দিয়ে লিখলাম, 9 দিয়ে আবার 0 1 2 3 4 5 6 7 8 9 9 দিয়ে লিখলাম। এরপরে আমরা কি করবো, এরপরে আবার আমরা এখানে 10, এই 10 দিয়ে আবার লিখলাম 10। এখানে আমরা 10 দিয়ে শুরু করলাম, 9 এর পরে 10, আবার এবার 20, আবার 30, আবার 90, এই 10, 10 এর পরে আসবে 10 এর আবার 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে 11 দিয়ে শুরু হবে। আমরা কিভাবে গণনা করি, আমরা জানি যে আমরা দশমিকটা আমরা 1 থেকে 100 পর্যন্ত বা আরো বেশি লিখতে পারি। তো আমরা আশা করি যে দশমিক সংখ্যা প্রকাশের কৌশলটা আমরা পারবো, আমরা আশা করি এটা সমস্যা নেই। আমরা এরপরে আসি যে আমরা অক্টালটা আসি। আমরা জানি অক্টালের প্রতীক 8টি, 0 থেকে 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7। এই অক্টাল সংখ্যা কিভাবে প্রকাশ করবে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। 0, এরপর আমরা 1 দিয়ে শুরু করলাম, 1 আবার 0 1 2 3 4 5 6 7। আমরা এরপর 2 দিয়ে শুরু করব, আবার 0 1 2 3 4 5 6 7। তবে একটা জিনিস সেখানে ফলো করতে হবে যে আমরা যে 0 থেকে 7 অক্টালে কিন্তু 8 এবং 9 সংখ্যাটি নেই। সেক্ষেত্রে তোমাদের তো সৃজনশীল পরীক্ষা আসতে পারে যে
27-এর পরের সংখ্যাটি অক্টালে 27-এর পরের সংখ্যাটি কত? 27-এর পরের সংখ্যাটি কত? তুমি কি উত্তর দিবে? 27-এর পরের সংখ্যাটি কত হবে? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যেহেতু অক্টালে 28, 8, 9 ব্যবহার হয় না প্রতীক 7, তারপর আমরা দেখি 27, 27-এর পরে কত আসবে এখানে? এই জন্য আমরা 3 নম্বরটা 3-এরটা করি, 3-এর গণনা সৃষ্টি করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আমরা আবার 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা 27-এর পর কত পেলাম? 30 পেলাম। তাহলে আমরা কত লিখবো? অক্টালের 27-এর পরের সংখ্যাটি কত? তাহলে যেটা আমরা এমসিকিউ আমরা জানি যে বহু নির্বাচনী কিন্তু আবার 4 প্রকার, 3 প্রকার: সাধারণ বহু নির্বাচনী, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী। এই 3 প্রকারের মধ্যে সাধারণ বহু নির্বাচনের মধ্যে এটা আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই সংখ্যাটা হবে কি? উত্তর হবে 30। কত হবে? 30। কারণ সেখানে আরেকটা দিতে পারে, 27 দিতে পারে, 30 দিতে পারে, আর কয়েকটি ভাবে দিতে পারে। এরপরে আমরা 4 করলাম, 5 করলাম, 6 করলাম, 7 করলাম, 7 করলাম, 7 করি 7। আবার 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7। আবার পরীক্ষাতে উদাহরণমূলক প্রশ্ন আসতে পারবে 77 সংখ্যাটি অক্টাল দশমিক হেক্সাডেসিমেল। 77 সংখ্যাটি কি অক্টাল দশমিক হেক্সাডেসিমেল? না, কোনটি হবে না? অক্টাল হবে না, হেক্সাডেসিমেল হবে না, দশমিক হবে। আসলে আমরা 77টা আমরা দশমিকও আছে, হেক্সাডেসিমেলও আছে, অক্টালও আছে, তিনটাই হবে। তাহলে আমাদের উদাহরণমূলক প্রশ্নগুলোতে পাবে আমাদের এভাবে আসবে। 77 আসবে। 77-এর পরে আমরা আবার এই 77-এর পরে আমরা কত হবে? আমরা আবার এই 10 থেকে করি 10। আবার আমরা এখানে ওই 0 থেকে আমাদের প্রতীক 7কে আমরা আসলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 77-এর পরে কত হবে? তাহলে 77-এর পরে কত হবে এটা আমরা জানতে হবে কি? যেহেতু 8 এবং 9 সংখ্যাটি অক্টালে ব্যবহার হয় না, যেহেতু তারা 77-এর পরে হবে 100। পরীক্ষাটা আসে, এই জন্য আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, এগুলো করতে হবে। এই জন্য আমরা প্রাথমিক এই নলেজগুলো আলোচনা করতে আলোচনা করা এত প্রয়োজন নেই। এরপর আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে এভাবে প্রকাশ করবো। আমরা 11, 10, 10-এর পরে 11, 12 এভাবে দিয়ে আবার আমরা 8টি সংখ্যা দিয়ে আমরা গুনতে পারবো। এরপর আসলে আমরা হেক্সাডেসিমেল। আমরা বলছি হেক্সাডেসিমেল চিহ্ন হচ্ছে 16টি, এইটার বেস 16। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত আমাদের, ঠিক আছে? এফ পর্যন্ত আমাদের 16টি ডিজিট। হ্যাঁ, আমরা এবার হেক্সাডেসিমেল করব, ঠিক আছে? হেক্সাডেসিমেলের 0 থেকে এফ পর্যন্ত 16টি প্রতীক আছে। এই প্রতীকের মধ্যে আমরা কিভাবে এটা এই সংখ্যাগুলো সংখ্যা পদ্ধতি প্রকাশের কৌশল কিভাবে আমরা এই সংখ্যাগুলো হেক্সাডেসিমেল সংখ্যাটা প্রকাশ করব। তাহলে এক দিয়ে আবার আবার আমরা শুরু করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পরে কি হবে? 9-এর পরে কি 10 হবে?
আমরা বলছি 10 তো অলরেডি এখানে দেওয়া আছে, 9 এর পরে আমি 10 হবে, 9 এর পরে কত হবে আবার 1a 1b 1c 1d 1e 1f, এটা হচ্ছে যে আমাদের কি 1d 1e 1f। এরপর আমরা আবার 2 থেকে গুনবো, আবার এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 9 এর পরে আবারও কি 2a 2b 2c 2d 2e 2f। এরপর আমরা আবার 3 দিয়ে গুণ না, শূন্য 1 2 3 4 5 6 7 8 9, আবার 3a 3b 3c 3d 3e 3f। এইভাবে আমরা এক্সাইটেশন সংখ্যাটা প্রকাশ করবো এই পদ্ধতির মধ্যে। তাহলে 0 থেকে প্রথম f পর্যন্ত, f এর পরে আবার কত 10 11 12 13 14 15 16 আবার 19, 19 এর পরে 1a 1b 1c 1d 1e 1f, এরপর আবার 20। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি f এর পরে 10 হবে, হেক্সাডেসিমাল যে f এর পরে কত, f এর পরের সংখ্যাটি কত, পরীক্ষা আসে যে হেক্সাডেসিমাল সংখ্যা f এর পরের সংখ্যাটি কত, তখন আমাকে f এর পরের সংখ্যাটি 10, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আমি এভাবে করতে করতে আমরা এরপরে f এরটা করবো, ঠিক আছে। f এভাবে করলাম আমরা, সর্বশেষ আমরা f এরটা করি, f আচ্ছা। f এর পরে আমরা f এর পরে সংখ্যা 10 নিয়ে করি, এই 10 নিয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে, 10 নিয়ে করি 10 এক পর্যন্ত আমরা করলাম, 30 এর পরে 1 আসবে, তারপরে 10 1 2 3 4 এখানে আমরা 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, আবার 10a 10b 10c 10d 10e 10f। এরপরে আমরা আবার 11 তে করতে পারি, শূন্য 1 2 3 4 5 6 7 8 9 11a b c d e f। তাহলে আমরা হেক্সাডেসিমাল 0 থেকে প্রথম এখানে 8 9 1 পর্যন্ত, f এর পরে আমরা 10 থেকে শুরু করব, তারপর 20 থেকে, তারপরে 30 থেকে, এভাবে আমাদের গণনা করবে আমরা হেক্সাডেসিমালটা। এক কথা f এর পরে আমাদের 10 হবে, আবার 10 থেকে আমরা 1f পর্যন্ত হলে আবার 20 থেকে, আবার 2f হলে 30 থেকে, আবার 3f হলে 40 থেকে, 4f হলে 50 থেকে, এভাবে আমরা কি আমাদের গণনাটিটা আমরা চালিয়ে যাব। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল পদ্ধতি প্রকাশের একটা কৌশল। এরপর আমরা বাইনারি সম্পর্কে আলোচনা করব।
বাইনারি আমরা জানি 0 এবং 1 এই দুইটি সংখ্যা। এরপর আমরা 0 এবং 1 দুইটি সংখ্যা, আমরা 1 পেলাম 1। আবার আমরা বাইনারি সংখ্যা 0 এবং 1 বসালাম। আবার আমরা 10 দিয়ে শুরু করলাম, আবার 0 আর 1 বসালে 0 এবং 1, তাহলে 0 1 10 11 100 101। আবার আমরা এই 11 দিয়ে শুরু করলাম, আবার এখানে 0 এবং 1 বসে, তাহলে কি 0 1 10 11 100 101 110 111। আমরা 11 দিয়ে করলাম, এরপর আমরা 100 দিয়ে করলাম। আবার 100 100 আমরা 0 লাগাই, আবার 1 লাগাই, তাহলে 1000 1001। আবার আমরা 101 দিয়ে শুরু করি। 101 এর সাথে আমরা 0 দিলে 0 এবং 1 লাগাই, তাহলে 1000 1001 1010 1011। এরপর যদি আমরা আবার 110 দিয়ে শুরু করি, আবার যদি আমরা এখানে 0 এবং 1 লাগাই, তাহলে 1100 1101। আবার যদি আমরা 1101 দিয়ে শুরু করি, 0 এবং 1 লাগাই, 1110 1111। আবার আমরা যদি 1000 থেকে শুরু করি, এখানে 0 এবং 1 লাগাই, 10000 10000 1000 1000 0 1 লাগালে 1000 আর এটা হচ্ছে 1। এভাবে আমরা 0 1 এরপরে 10 11 100 101 110 111 1000 1001 1010 11 1011 1100 1101 1110 1100। তাহলে আমরা এভাবে 0 1 তারপর 1 থেকে শুরু করে 10, আবার 10 এর দুইবার, আবার 11 এর দুইবার, আবার 100 এর দুইবার, তারপর 0 1 লাগাই, এভাবে আমরা বাইনারি কৌশলটা প্রকাশ করতে পারি। তাহলে আমরা আজকে যা শিখলাম যে আমাদের এই, তাহলে আমরা সংখ্যা পদ্ধতির কৌশলটা আমরা জানলাম। এখানে তোমার জন্য বাড়ির কাজ হচ্ছে, তোমরা বাড়িতে বসে এই বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল এই সংখ্যাগুলোকে 1 থেকে 50 পর্যন্ত লিখবা। তাহলে তোমাদের এই পরীক্ষাতে আসলে যে বাইনারিতে 101 এর পরে কত হবে তোমরা ইজি পারবা, এবং ডি এর পরে কত হবে হেক্সাডেসিমেলে সেটা পারবা, দশমিক তো পারবাই, তারপরে অক্টালে 7 এর পরে কত হবে এগুলো তোমরা পারবা। তার সাথে তোমরা বাড়িতে সুস্থ থাকবে এবং পড়ালেখা চালিয়ে যাও। আমরা পরবর্তী ক্লাস জানিয়ে দেব। তো আজকের ক্লাস লাইভে সমস্যা হওয়ার কারণে ভিডিওটা আপলোড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম।